হ্যালো এভরিওয়ান, বাঙালি রেসিপি আপনাদের সবাইকে স্বাগত। তো আজকের আমার স্পেশাল রেসিপি হচ্ছে কাস্টার্ড কুকি। তো চায়ের সঙ্গে টা যখন দরকার পড়ে তখনই কিন্তু আমার মাথায় এইসব খুঁড়াখুঁতি আইডিয়াগুলো আসে। তো প্রথমেই আমি নিয়েছি 2 চামচ মতো বাটার। এটা আমুলের, আপনারা যে কোনো ব্র্যান্ডের দিতে পারেন। এরপর আমি এটাকে একটু স্ম্যাশ করে এতে দিয়ে দিলাম 5 চামচ মতো গুঁড়ো করে রাখা চিনি। এবার খুব ভালো করে আমি ফাটাবো। চিনিটা এবং বাটারটা এমনভাবে ফাটাতে হবে যেন ব্যাপারটা বেশ সুন্দর স্মুথলি হয়ে আসে। তো খুব ভালো করে আমি ফেটিয়ে নিচ্ছি। দেখুন এখন রঙটা দেখুন বেশ মানে গাঢ়, কিন্তু একটু পরে দেখবেন কালারটা ফেড হয়ে আসবে। 25 মিনিট ধরে আমি এটা ফেটিয়েছি। তো দেখুন আমি কেমনভাবে ফাটাতে থাকি। এটা কিন্তু আমার একদম এক্সপেরিমেন্টাল কুকিজ। তো আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন। আমি তো ট্রাই করে বেশ ভালো লাগলো। দেখুন কতটা ফ্লাফি হয়েছে আর কতটা ক্রিমি হয়েছে। তো এর মধ্যেই আমি দিয়ে দিলাম 1/2 টেবিল স্পুন অফ ভ্যানিলা এসেন্স। আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখেই আপনারা বুঝতে পারছেন যে কতটা ফ্লাফি হয়েছে ব্যাপারটা। তো এরপরেই আমি এতে দিয়ে দেবো শুকনো উপকরণ। তো 1 কাপ ময়দা, যেহেতু কাস্টার্ড কুকিজ তাই 1/2 কাপ কাস্টার্ড পাউডার, না থাকলে না দেবেন, কোনো অসুবিধা নেই। এরপর দিয়ে দিলাম 1/2 চিমটি মতো 1 চিমটি মতো লবণ আর বেকিং পাউডার। এগুলো তখনই দিয়ে দিলে ভালো হতো, আমার যেহেতু মনে ছিল না, বাঙালি তো তাই। তো আপনারা অবশ্যই চেষ্টা করবেন ঠিক তখনই দিয়ে দেওয়ার। এবার আমি হাত দিয়েই মেখে নিচ্ছি। মাখাতে মাখাতে আমার এটা শুকনো মনে হলো, তাই আমি এতে 3 থেকে 4 চামচ মতো রিফাইন্ড অয়েল ইউজ করেছি। দেখুন খুব ভালো করে এবার আমি ডোয়ের মতো করে নেব। দেখুন বেশ সুন্দর কিন্তু ডোটা হয়ে গেছে, কিন্তু বেশ ফ্লাফি হয়েছে। তো এরপরেই আমি ডোগুলোকে কুকি শেপ দিয়ে দেবো। আমি হাতের সাহায্যেই দিয়ে দিচ্ছি। আপনাদের কাছে কুকি কাটার থাকলে অবশ্যই সেরকমভাবেই দিতে পারেন। আমি নর্মাল কুকি যেরকম দেখতে হয় ঠিক ওরমই শেপগুলো দিয়ে দিচ্ছি। ঠিক এইভাবে সমস্ত কুকিগুলো আমি শেপ দিয়ে নিলাম। এরপর আমি কুকি বেক করার আগে কিন্তু 15 মিনিট এই লবণ আর গ্যাসের স্ট্যান্ডটা বসিয়ে কড়াইটাকে প্রিহিট করতে দিয়েছিলাম 20 মিনিট মতো। এবার প্রিহিট করা কড়াইতে আমি কুকিগুলো বসিয়ে দেবো। তো আমার কাছে কুকি বেক করার জন্য কোনো কিছু ছিল না, তাই আমি একটা সিলভারের থালা নিয়ে নিয়েছি। এরপরে ওতে একটা কাগজ রেখে ওতে তেল মাখিয়ে নিয়েছি। তো আপনারা এইভাবেই জোগাড় করে নিতে পারেন। এরপরেই দেখুন আমি এতে আমন্ড কুচি, চেরির কুচি আর আমার কাছে বেঁচে থাকা কিছুটা চকলেট ছিল, তো আমি ওইগুলো একটু ছোট ছোট টুকরো করে এর মধ্যে দিয়ে দিয়েছি, যাতে দেখতেও ভালো লাগে আর খেতেও ভালো লাগে। আচ্ছা, এখানে আমি কিন্তু একটা ভুল করেছি। সেটা হলো যে আমি সমস্ত কটা কুকি একই সঙ্গে দিয়ে দিয়েছি। আগেই বলেছি যেহেতু আমার এটা এক্সপেরিমেন্টাল কুকি, আমি কখনো আগে বানাইনি, তো এটা আমার ভুল হয়েছে। তো আপনারা অবশ্যই এই ভুলটা করবেন না, আপনারা কম কম করে দেবেন, কারণ কুকিটা ফুলে বড় হবে। একটু পরেই আপনারা সেটা দেখতে পাবেন। এবার আমি 25 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম। দেখুন কুকিটা বেশ বড় হয়ে গেছে আর কতটা সুন্দর হয়েছে দেখতে। তো এই ভুলটা করবেন না, বাকি সব ঠিকই ছিল। তো আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব তো করবেন, সঙ্গে হাইপও কিন্তু অবশ্যই করবেন। দেখেছেন কতটা ক্রিস্পি হয়েছে? তো অবশ্যই কিন্তু বাড়িতে বানিয়ে খাবেন একবার। চলুন টাটা।